কাউকে বশ করার অন্যতম শ্রেষ্ঠ যদি কোনো একটা তদবির থাকে তাহলে তার মধ্যে আজকের একটা এটা জায়েজভাবে যে কারোর উপর প্রয়োগ করা যায়। এটাতে 1000% আপনার কাজ হবে ইনশাল্লাহ, কোনো মিস্টেক হবে না। তবে যদি না জায়েজ উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্য করেন তাহলে ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হতে হবে আপনাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান অথবা কারোর যদি আমাদের থেকে বই প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বা বইও নিতে পারবেন। এই তদবিরটা অত্যন্ত শক্তিশালী, এতটাই শক্তিশালী আপনার প্রয়োগ করা মাত্র এই কাজ হবে যদি আপনার উদ্দেশ্যটা সৎ হয়। আয়াতটা প্রথমত পড়ে শোনাচ্ছি। এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই হচ্ছে আয়াত। এই পবিত্র আয়াতটা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, সেটা যে কোনো কিছু হতে পারে, মিষ্টি জাতীয় যে কোনো কিছুর উপর ফু দিয়ে আপনি যাকে খাওয়াবেন নিয়ত করে, সে যদি শত্রু, আপনার ঘোর শত্রু হয়, সেও আপনার বশীভূত হয়ে যাবে, একদম গ্যারান্টি। সে যদি আপনার ঘোর শত্রু হয় সেও আপনার বন্ধুতে পরিণত হবে। আর সে যদি আপনার শত্রু না হয়, আপনার পরিচিত বন্ধু বান্ধব, তাকে যদি বশ করে নিজের প্রেমে পাগল করতে চান, আপনার আত্মীয় স্বজন কাউকে করতে চান বশীভূত, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ হবে যদি আপনার উদ্দেশ্যটা সৎ হয়। তবে আমি বারবার একটা কথাই বলতেছি, যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে তার ভয়ঙ্কর পরিণাম হতে পারে আপনার, কারণ এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। এটার অপব্যবহার কোনোদিনও আল্লাহ হতে দিবেন না। তো তারা বুঝে শুনে এটা কাজ করতে পারেন, যে কেউ ভালো উদ্দেশ্যে করতে পারবেন, পাক পবিত্র হয়ে কাজটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।